উঠেছে ঈদের বাজার। পরিবার পরিজন নিয়ে শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবরাখবর জানাতে বসুন্ধরা সিটি থেকে যুক্ত হয়েছেন সানি মৃধাব। সানি, ছুটির দিন ইফতারের পর ঈদের কেনাকাটা কতটা জমে উঠছে জানাবেন এবং দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনি জানেন যে ঈদের বাকি হতে আর মাত্র ঈদ শুরু হতে কিন্তু আর 10 থেকে 11 দিনের মতো আছে এবং শেষ মুহূর্তে এসে কিন্তু মানুষজন পরিবার পরিজনকে নিয়ে ব্র্যান্ডের দোকানগুলো বলেন বা স্বাভাবিকভাবেই শপিং মলগুলোতে কিন্তু তারা ভিড় করছেন। সেই ধারাবাহিকতা আজকেও আমরা এসে যেখানে দেখলাম যে ঈদকে ঘিরে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হচ্ছে সন্ধ্যার পর থেকে। কিছুক্ষণ আগে ইফতারির বিরতি ছিল, সেই ইফতারির বিরতির পর কিন্তু আবারও ক্রেতারা কিন্তু ভিড় করছে। আপনি জানেন যে ঈদের আনন্দ কিন্তু একটু বাড়তি আনন্দের কিন্তু বাড়তি মাত্রা যোগ করে কিন্তু এই ঈদের কেনাকাটা। এখানে কিন্তু বেশিরভাগই আমরা যেটা দেখেছি যে এখানে ছোট শিশু থেকে শুরু করে অপ্রাপ্ত বয়স্কদেরই কিন্তু জামা কাপড় বা জুতা এইসব পণ্যের উপরে কিন্তু তাদের ঝোঁক থাকে আর কি। এর ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বিশেষ করে যেহেতু শপিং মলগুলোতে আসে, তারা কিন্তু দেখে যে এখানে এক ছাদের নিচে বিভিন্ন রকম ব্র্যান্ডের দোকান থাকে, সেই ফলে কিন্তু তাদের পছন্দ মতো তারা কেনাকাটা করতে পারেন। একই সাথে যদি বলে এখানে কোনো রকম দরদাম করার সুযোগ থাকে না, এক মানে নির্দিষ্ট প্রাইস থাকায় নির্দিষ্ট দাম থাকে কিন্তু তারা কিন্তু তাদের আসলে সুবিধা হয়। এছাড়াও কিন্তু শুধুমাত্র এমনটাই যে হচ্ছে যে শুধু ব্র্যান্ডের দোকানগুলো থেকে মানুষ ভিড় করছে তাও না, আমরা কিন্তু বাইরেও দেখেছি ভাসমান দোকান থেকে মানুষ কিনছে এবং একই সাথে নিউ মার্কেট বলেন বা আশপাশের যে জায়গাগুলো রয়েছে বসুন্ধরা আবাসিকের অপোজিট সাইডে বলে আমরা দেখে ওঠার সময় দেখে আসলাম যে সেখানেও বেশ ভালোই ভিড় করছে। অর্থাৎ শুরুর দিকে যে ভিড়টি ছিল রমজানের পহেলা রোজা থেকে যেরকম ভিড় ছিল তার থেকে কিন্তু এখন ভিড়ের মাত্রাটা আগের থেকে অনেক বেড়েছে। একই সাথে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু অনেকে এখানে ইফতারির পর কিন্তু অনেক অপেক্ষা করেছেন। একই সাথে এরপরে কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আরও ভিড় করছে। আমাদের কাছে যে সময় আমরা এখানে কথা বললাম, এখানে বলা হয়েছে যে এবারের কিন্তু ব্র্যান্ডের দোকানগুলো অর্থাৎ নির্দিষ্ট দামের যে পণ্য যেসব দোকানে বিক্রি হয় সেখানে কিন্তু 10% ভ্যাট আসলে নির্ধারণ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে কিন্তু ক্রেতারা কিছু হিমশিম খাচ্ছে। অর্থাৎ এই ভ্যাটটা কিন্তু ছিল 7 থেকে 7.5%, সেটা কিন্তু এবছর করে দেওয়া হয়েছে 10%। অর্থাৎ এর একটু বাড়তি টাকা আসলে যে কোনো পণ্য কিনলে নির্দিষ্ট পণ্যের দোকান থেকে সেখানে কিন্তু বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের। এর বাইরেও কিন্তু আমরা যেটা কথা বলেছি যে এখানের স্বাভাবিকভাবেই গতবারের তুলনায় যেরকম ভিড় ছিল একই রকমই কিন্তু এবারও ভিড়, অর্থাৎ চাহিদা কিন্তু মানুষের কেনাকাটার চাহিদা কিন্তু কোনো রকম প্রভাব কোনো কিছুতেই পড়েনি। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এখানের ক্রেতারা, সাধারণ ক্রেতারা তারা কিন্তু কেনাকাটা করছে। আমরা যদি আরেকটু বলি যে এখানে বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু তারা ভিড় করছে। বিশেষ করে আমরা যেটা দেখলাম যে এখানে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ঈদের আনন্দ যারা অর্থাৎ ছোট শিশু থেকে শুরু করে যারা অপ্রাপ্ত বয়স্ক যারা সাধারণ ক্রেতারা রয়েছে তারা কিন্তু পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছেন এবং তাদেরকে আনন্দ ঈদকে তাদের জন্যই কিন্তু কেনাকাটা বেশি করছেন। তো মুক্তি, ঈদের কেনাকাটা নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে।